হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজকে নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমাদের টপিক হলো যে ফাইভারে যে ফাইভারস চয়েস নামে যে একটা ব্যাজ আছে, এই ব্যাজটা হচ্ছে মানে কিভাবে পাওয়া যায় বা কিভাবে আমরা পেতে পারি বা ফাইভার কিভাবে এটা দিয়ে থাকে। তো সেই ফাইভারস চয়েস যে ব্যাজ সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা জানি যে ফাইভারস চয়েস যে ব্যাচটা আছে এটা দ্বারা হচ্ছে বোঝায় যে ফাইবার হচ্ছে তাদেরকে হচ্ছে নিজেই হচ্ছে চুজ করেছে, মানে চয়েস করে তাদেরকে এই ব্যাচটা দিয়েছে। এটা হচ্ছে সবাইকে দেয় না এই ব্যাচটা, কিছু কিছু মানুষকে হচ্ছে মানে বা কি বলে অ্যাকাউন্টকে বা পাবলিককে এটা হচ্ছে দিয়ে থাকে, মানে সেলারকে। আচ্ছা, তো ভিউয়ার্স, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইবার রিলেটেড অনেক আপডেট ভিডিও দিয়ে থাকি, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমাদের মূল আলোচনায় চলে আসি। তো আমি আপনাদের ফাইভারে নিয়ে যাই। দেখেন যে এইখানে যে এই যে দেখেন ফাইভারস চয়েস, এইটা দিয়ে হচ্ছে যে এই যে চারজন, আচ্ছা কি লিখছে দেখেন যে সার্ভিসেস দ্যাট পিপল লাভড ফর সুপারব ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি, মানে দারুণ অসাম কাজের জন্য এইরা হচ্ছে ফাইভার চয়েস ব্যাজটা পেয়েছে। আচ্ছা, তো দেখেন চারটাকে ওরা হাইলাইট করে প্রথমে রেখেছে, এবং দেখেন এইটা বোঝাই যাচ্ছে, মানে এমনভাবে এটা একটা বর্ডারের মতো দিয়েছে যে এই চারটা হচ্ছে ফাইভারস চয়েস হিসেবে ওরা রেখেছে। তো আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা আসলে যে এই যে ফাইভারস চয়েস এই ব্যাচটা আমরা কিভাবে পেতে পারি, বা ফাইবার আসলে এটা কি কারণে দিয়ে থাকে। তো আসলে যে এটা ফাইবার আসলে কিভাবে দিয়ে থাকে বা কোন কোন কারণে এটা দিয়ে থাকে, এটা আসলে ফাইবার এখনো রিভিল করেনি। তো তারপরও আসলে কিছু জিনিস হচ্ছে মানে আমি আইডিয়া করছি যে আইডিয়াগুলো থেকে হচ্ছে মানে এটা হতে পারে যে আসলে যে ফাইভারস চয়েস ব্যাচটা আসলে এই কারণে হচ্ছে দিয়ে থাকে ফাইবার সাধারণত। কারণ এটা আসলে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে ফাইবার এখনও যেহেতু রিভিল করেনি, অনুমান ছাড়া আর কিছুই করতে পারছি না আপাতত। তবে সেই অনুমানটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে যেহেতু কি বলছে দেখেন যে সার্ভিসেস দ্যাট পিপল লাভড ফর সুপারব ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি, তার মানে এখানে কি হবে যে ধরেন যে মানে এরা ভালো কাজ করেছে এবং মানে অন টাইম ডেলিভারি করেছে, এবং অন টাইম ডেলিভারির অন্যরকম একটা গুরুত্ব আছে ফাইবারের কাছে। তো আমরা প্রথমত যে বিষয়টা ধরতে পারি যেটা হচ্ছে যে মানে ডেলিভারিটা অন টাইমে হতে হবে, অবশ্যই অন টাইমে হতে হবে, টাইমের আগে হতে হবে, কোনোভাবেই লেট করা যাবে না। এবং এইটা যতগুলো অর্ডার সে কমপ্লিট করেছে সেইগুলোর মধ্যে সবগুলোরই হচ্ছে হাফ, মানে কি বলবো ওটাকে, একেবারে ইন দ্য টাইম ডেলিভারি অথবা বা টাইমের আগে ডেলিভারি সেরকম দিতে হবে, মানে টু বি পাংচুয়াল যাকে বলে। এটা হলে ফাইভারস চয়েস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে শুধু এটাই না, আরও কিছু কারণ আছে, আমি বলছি আস্তে আস্তে সবই বলবো আপনাদের। তো প্রথমে যে বিষয়টা হলো তাহলে সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে খুব সুন্দর কাজ করার জন্য বা খুব দ্রুত অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য এই চয়েস মানে ফাইভারস ব্যাচ মানে ফাইভারস চয়েস এই ব্যাচটা দেয়া হতে পারে, এটা অনুমান করা যাচ্ছে। আচ্ছা, তো দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বিষয়গুলো অনুমান করার আরও একটা বড় কারণ হলো যে আমরা যে আমার একটা ভিডিও আছে যে ফাইবারের সেলার লেভেল নিয়ে, তো সেই জায়গায় আমরা দেখেছিলাম যে আমাদের 90% রেসপন্স রেট রাখতে হবে, 90% অর্ডার ডেলিভারি রেট রাখতে হবে, এবং অর্ডার কমপ্লিশন যে রেটটা সেটাও 90% হচ্ছে রাখতে হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে রেসপন্স রেট, এই রেসপন্স রেটটা যদি আমরা 100% রাখতে পারি বা 90%-এর ওপরে রাখতে পারি, তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু থাকে এই ব্যাচটা পাওয়ার। মানে ধরেন আপনার যদি রেসপন্স রেট ভালো থাকে, অর্ডার কমপ্লিশন ভালো থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওটাকে কি বলে যে মানে অর্ডার ডেলিভারিটি ইন টাইমে দিয়ে থাকেন, সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা।
মানে অ্যাক্টিভ বলতে যে আপনি যে ফাইভারে অন আছেন এই বিষয়টা এখানে বলছি। সেটা হচ্ছে যে আপনি যত বেশি অন থাকবেন, আমি আমার অন্য ভিডিওতেও বলেছি যে আপনি ফাইভারে যত বেশি অন থাকবেন আপনার গিগ তত বেশি র্যাঙ্ক করবে, আপনি তত বেশি কাজ পাবেন বা সেল পাবেন। আচ্ছা, তাহলে এই ফাইভার চয়েস ব্যাচটা পাওয়ার ক্ষেত্রেও অন থাকাটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। আচ্ছা, তারপরে আরেকটা কি জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি আমরা মানে কোনো সেলার খুব দ্রুত কিছু অর্ডার কমপ্লিট করে ফেলতে পারে, মানে ধরেন একটা অর্ডার পেলো, তারপর আরেকটা অর্ডার পেলো, মানে সে অর্ডারের ওপরেই আছে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে, এবং তার সব অর্ডারে যদি মানে সবগুলোতেই ধরেন 5 স্টার রেটিং থাকে, তাহলে তাহলেও একটা ধারণা করা যায় যে সে ফাইভার চয়েস বেস পেতে পারে। তবে আমি আবারও বলছি যে এর একটা কন্ডিশন পূরণ হলে যে চয়েস মানে ফাইভার চয়েস ব্যাচটা দেবে, বিষয়টা এরকম না আসলে। এই যে কয়েকটা কন্ডিশনের কথা বললাম সবগুলো পূরণ হলে এই ব্যাচটা দিতে পারে, আবার নাও পারে। এটা আসলে ফাইবার রিভিল করেনি যে ওরা আসলে কিভাবে কিসের ভিত্তিতে এই ব্যাচটা দিয়ে থাকে। তো তাই অনুমান করা ছাড়া আর আপাতত এই ভিডিওতে আপনাদের কিছুই জানাতে পারছি না। তো যাই হোক, আপনারা তাও একটু বিষয়টা মাথায় রাখেন বা একটু জেনে রাখেন, এরকম মানে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কারণ হচ্ছে যে একজন সেলার যদি খুব দ্রুত পরিমাণে মানে অর্ডার পেতে থাকে, ঘন ঘন সে অর্ডার পাচ্ছে, সে ভালো রেটিং পাচ্ছে, তারপর হচ্ছে সে ইন টাইম ডেলিভারি করছে, তারপর সে অনলাইনে বেশি থাকছে, তারপর হচ্ছে সে মেসেজের রিপ্লাই হচ্ছে ইনস্ট্যান্টলি দিচ্ছে, তার অর্ডার ক্যান্সেলেশন নাই, অর্ডার কমপ্লিশন রেট ভালো, মেসেজ মানে রেসপন্স রেট ভালো। তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে বা এই জিনিস যদি কোনো সেলার করে থাকে, তো সেক্ষেত্রে ফাইবার মানে ফাইবারের যে মানে ফাইবারস চয়েস যে ব্যাচটা আছে এই ব্যাচটা দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আসলে রয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। এই ভিডিওটা আসলে মানে আমি শিওরতে বলছি না যে এইগুলো করলেই পাবেন, কারণ আমি আবারও বলছি যে ফাইবার কিন্তু এটা রিভিল করেনি বা বলেনি যে আসলে কোন কোন প্যাটার্নে বা কোন কোন প্রেক্ষিতে তারা হচ্ছে ফাইবারস চয়েস ব্যাচটি দিয়ে থাকে। এটা জাস্ট আমার একটা মানে নিজস্ব একটা মানে রিসার্চের একটা ফাইন্ডিংস বলতে পারেন। হুম, তো আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনাদের হয়তো কাজে লাগবে। তো যদি একটু কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।